নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কাল রাতে ভালো ঘুম হয়নি, বুঝলে? কেন রে, খুব জোর বিরিয়ানি আর বার্গার খেয়েছিলি? না গো, সেসব কিছু নয়, কিন্তু কেন জানি না ঘুম এলো না, খালি এপাশ আর ওপাশ। এরকম যদি হয় তাহলে ভেড়া গুনবি। পাঁচিলের ফুটো দিয়ে একটা ভেড়া বেরোলো, তারপর আরেকটা, তারপর আরেকটা, এরকম ভাবে। আরে থামো থামো, কাল 2-3 হাজার ভেড়া গুনে ফেলেছি, তবুও ঘুম আসেনি। তাহলে একটা দাওয়াই দিতেই পারি, একেবারে মক্ষম দাওয়াই। দেখবি এটাতে ঘুম আসবেই। কি গো সেটা, জলদি বলো। সেটা হলো মুরগি আর ডিম। মানে এমন একটা সিরিয়াস ব্যাপার নিয়ে তুমি মজা করছো? না রে, সিরিয়াসলি বলছি। ঘুম না এলে ভাববি আগে ডিম না আগে মুরগি। দেখবি ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিস। যত বাজে কথা, যাও তুমি এসব ভাবো। না রে, আমি তো অন্য কথা ভাবি। সেটা আবার কি কথা? আমি ভাবি আগে বিজেপি না আগে মন্দির। আবার বাজে কথা। আমাদের দেশে মন্দির তো সেই কবে থেকেই আছে, আর বিজেপির শুরু এই তো সেদিন। আরে আমি জানি, হিন্দু মহাসভা ভেঙে জনসংঘ তৈরি হলো, জনসংঘ ভেঙে জনতা পার্টি, জনতা পার্টি ভেঙে 1980-তে ভারতীয় জনতা পার্টি তৈরি হলো। এতই যদি জানো তাহলে বিজেপি আগে না মন্দির আগে এসব বলছো কেন? বলছি বিজেপির কাজকর্ম দেখে। দেশের যেখানেই মসজিদ দেখছে অমনি হুমড়ি খেয়ে বলছে এই মসজিদের নিচে মন্দির আছে, মন্দিরের ওপরেই মসজিদ আছে, দাও মন্দির ফেরত দাও। কি গন্ডগোল রে বাবা! সত্যিই বেশ গন্ডগোলের ব্যাপার। তাহলে এবার বল, বিজেপি যদি মন্দির তৈরির আগে থেকে না থাকে তাহলে এরা কি করে জানলো যে মসজিদের নিচে মন্দির আছে? কিন্তু এসব তো আর্কিওলজিক্যাল সার্ভের কাজ, তাই না? মোটেই না। বিজেপি সেই যুগ যুগান্তর ধরে মন্দির দেখভালে কাজ করে আসছে, ওরা সব জানে, নিজেই দেখে নেয়। বিজেপি কথায় কথায় ইতিহাসের দোহাই দেয়। এরকমটাও এদেশে বলার চেষ্টা হচ্ছে শ্রী রামচন্দ্র নাকি পৌরাণিক নন, ঐতিহাসিক চরিত্র। কিন্তু আদতে ইতিহাস কি বলে? অশোকের রাজত্ব থেকেই শুরু করা যাক। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে বীভৎস রক্তপাত দেখে তিনি বৌদ্ধ হলেন। মৌর্য সাম্রাজ্যে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ল। তাতে মাথা ব্যথা বাড়ল কার? ব্রাহ্মণ্যবাদী শক্তিগুলোর। মৌর্য সাম্রাজ্যের পতনের পর থেকেই তাই শুরু হলো বৌদ্ধ স্তূপ আর মঠ ভাঙার কাজ। শুঙ্গ রাজা পুষ্যমিত্র, গৌড়ের রাজা শশাঙ্ক একের পর এক বৌদ্ধ স্থাপত্য ভেঙে গড়ে তুলেছিলেন মন্দির বা অন্য রাজ স্থাপত্য। কলহনের রাজতরঙ্গিনী ঐতিহাসিক বই, সেখানেও হিন্দু রাজার মন্দির ওহি বানায়েঙ্গে গোছের কর্মকাণ্ডের উল্লেখ আছে। এমনকি চীনা পরিব্রাজক হিউয়েনসাং, যাকে মোটামুটি সবাই ওই ছোট্টবেলার ইতিহাস থেকেই চেনেন, তিনিও গয়ার বোধি বৃক্ষ, যার তলায় গৌতম বুদ্ধ বোধি লাভ করলেন, সেই গাছ কেটে দেওয়ার অভিযোগ তুলে গিয়েছেন শশাঙ্কর বিরুদ্ধে। ইতিহাস সাক্ষী, যখনই যে রাজা ক্ষমতায় এসেছেন সেই রাজার ধর্মই চাপিয়ে দেওয়া হয়েছে প্রজাদের ওপর। আর রাজধর্মের বিরুদ্ধে যারা গেলেন তাদের কপালে জুটেছিল জেল, ওই সেডিশন, রাষ্ট্রদ্রোহ। এসব ইতিহাসের কথা, সুলতানি বা মুঘল শাসনেরও আগের কথা। তারপর ব্রিটিশ শাসন পেরিয়ে গঙ্গা যমুনায় জল গড়ালো অনেক। এলো সেই দিন। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. স্বাধীনতার পর একে একে সব রাজত্ব জমিদারি লাটে উঠল। গর্বের জন্ম হলো স্বাধীন ভারতের। সেদিন হয়তো কেউ ভাবেননি আবার রাজার ধর্ম প্রজার ওপর কেউ চাপিয়ে দেবে। রাম জন্মভূমি আন্দোলনের বীজ 5-এর দশকেই হিন্দুত্ববাদী শক্তি পুঁতে দিয়েছিল। যেদিন দুষ্কৃতীরা মসজিদের দরজা ভেঙে রেখে এসেছিল রামলালার মূর্তি, সেই বিদ্বেষের বীজ হাতিয়ার করে বিজেপি ক্ষমতায় এলো। একের পর এক দাঙ্গা হলো, আবার বিজেপি ক্ষমতা এলো। মোদি ক্যাম্পেনের সব প্রতিশ্রুতির মধ্যে এই একটা পূরণ হলো, মন্দির অযোধ্যায় তৈরি হলো। তারপর একমাত্র তুরুপের তাস মন্দির মসজিদের রাজনীতি, সেটাও চলে গেলে চলবে কি করে? বাবরি মসজিদ এখন অতীত। এন্ট্রি নিল জ্ঞানব্যাপী, সম্ভলের জামা মসজিদ, আজমের শরীফের দরগা, বাদ গেল না তাজমহলও। সবের নিচেই ছিল নাকি মন্দির। বিজেপি সব জানে। তাজমহল আসলে ছিল তেজমহল। দুষ্টু নবাব শাহজাহান বউয়ের প্রেমে হাবুডুবু খেয়ে তাজমহল বানিয়ে ক্রেডিট নিলেন।
বিজেপির সব দাবি কিভাবে যেন মেনেও নেয় ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ। তারা বাবরি মসজিদের তলায়, জ্ঞানবাপীর তলায় সব জায়গাতেই বিজেপির দাবির মতোই প্রমাণ পেয়েছেন। ইতিহাস খুঁজে বের করা ভালো কাজ। ইতিহাসের প্রতি মোদিজির এত ভালোবাসা দেখে মানুষও খুশি হবে। তবে মোদি জমানার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি মন্দিরগুলো খুঁড়েও দেখবে? বৌদ্ধ বা জৈন ধর্মের স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় কিনা? আচ্ছা, এই মন্দির মসজিদ বিতর্ক এসব তো ওই বাবরি মসজিদ না রাম মন্দির এসব থেকেই শুরু। একদমই, এসবের শুরু সেই 1950-এ, যখন বাবরি মসজিদের গেটের তালা ভেঙে রামলালার মূর্তি রেখে আসা হয়েছিল। অবশ্যই এর আগেও গল্প আছে। কি রকম গল্প? জার্মানিতে যখন হিটলারের উত্থান ঘটছে, তখন এখানে আরএসএস এর গোলওয়ালকার হিটলারের সমর্থনে লাফাচ্ছে, কেননা হিটলার আর্য জাতির জয়গান গাইছে। কিন্তু গোলওয়ালকার নিজে কি আর্য? বিজেপি, আরএসএস এরা কি নিজেদের আর্য বলে মনে করে? ওরে, ভারতে উচ্চ বর্ণের লোক মানেই আর্য। আর বাকি লোকেরা যারা উচ্চ বর্ণের নয়, তারা কি সবাই অনার্য? শুধু অনার্য নয়, তারা উচ্চ বর্ণের কৃতদাস। আর যদি দাস হতে না রাজি হয়, তাহলে পুড়িয়ে মারো। আর বাকিরা মানে খ্রিস্টান বা মুসলিম, তারা কি? তারা তো বিধর্মী, আরো খারাপ। কিন্তু এদেশে বহুদিন ধরেই তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই পাশাপাশি আছে। সেটাই তো বিজেপির সমস্যা। সবাই পাশাপাশি থাকলে বিজেপি ভোটে জিতবে কি নিয়ে? তাই চারদিক থেকে তারা মন্দির খুঁড়ে বার করছে। তুই বরং এই খবরটা দেখ। 1991 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং আশ্বস্ত করেছিলেন যে তাঁর সরকার বাবরি মসজিদ সুরক্ষিত রাখবে। কিন্তু এক বছর পর ঠিক কি হয়েছিল আপনাদের অনেকেই হয়তো জানেন। 1992 সালের 6 ডিসেম্বর আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতীদের নেতৃত্বে করসেবকরা ভেঙে ফেলে মসজিদ। তারপর দাঙ্গা। হিন্দুদেরও মৃত্যু হয়েছিল, তবে প্রধানত মুসলমানরাই প্রাণ হারিয়েছিলেন সেদিন। সব মিলিয়ে সংখ্যাটা ছিল 2000। 1994 সালে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ও তার সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের করে। তবে কি শাস্তি হয়েছিল জানেন? 1 দিনের কারাদণ্ড ও 2000 টাকা জরিমানা। যেদিন সিংকে অবমাননা মামলায় দোষী সাব্যস্ত করা হয়, একই দিনে প্রধান বিচারপতি ভেঙ্কটচালাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি 3-2 সংখ্যাগরিষ্ঠ রায় সরকারকে বাবরি ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছিল। আরেকটি ঘটনাও অনেকটা একই রকম। জ্ঞানবাপী মসজিদ। কিছু হিন্দু গোষ্ঠী দাবি করে যে মসজিদটি একটি প্রাচীন বিশ্বেশ্বর মন্দির ভেঙে নির্মিত। অতএব কোর্ট অর্ডার, জ্ঞানবাপীর জরিপ। সম্ভল জামা মসজিদের ঘটনাও একই রকম। সেখানেও নাকি দরগার নিচে আছে হরি মন্দির। অর্ডার এলো জরিপের। পবিত্র কুয়োর জল সাফ করে জরিপে নামলো এএসআই। মুসলিমদের প্রতিরোধ, প্রাণ হারালেন 5 জন মুসলিম। সেখানেই থামল না হিন্দুত্ববাদীরা, নজর পড়ল আজমের শরীফে। আজমের শরীফ দরগাটি শিব মন্দির ভেঙে তৈরি। দাবি উঠল সেটাই। কিন্তু এ কি দৃশ্য! হিন্দুত্ববাদীরা বলছে মন্দির ভেঙে আজমের শরীফ একটা অনাসৃষ্টি কাণ্ড। সেখানেই কিনা মোদিজির পাঠানো চাদর নিয়ে গেল কিরণ রিজিজু। তবে কি বাইরে হিন্দু ভোট ব্যাংক আর হিন্দুত্বর এজেন্ডা ফলাও করে প্রচার, আর ভেতরে ভেতরে মুসলিম ভোটও খানিকটা টানার খেলায় দু নৌকায় পা রাখছেন মোদিজি? তাহলে গোটা দেশ জুড়ে কি এই চলবে? তাই তো চলছে, খেলা খেলা সারা বেলা। নইলে ভাব, তাজমহলকে তেজমহল বলে কেউ। তাহলে আমাদের এত সাধের তাজমহলও কি বিজেপি ভেঙে ফেলবে? এদের পক্ষে সব সম্ভব। ইতিহাস, পুরাণ, ধর্ম সব তারা মুছে ফেলতে পারে, শুধুমাত্র ক্ষমতার জন্য, ভোটের জন্য। আমরা ভাবছি, আপনারাও ভাবুন, সত্যি যদি সেই দিন আসে যখন ধর্মের নামে আমাদের এত গর্বের তাজমহলও ভেঙে ফেলা হচ্ছে, সেই দিন কি হবে? আজকের মতো সময় শেষ। বিয়ন্ড পলিটিক্স এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।